ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা শিল্পীর লাইফস্টাইল। কালকে আমি ব্লগে আসিনি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কাল আমার শরীর ভালো ছিল না, বলেছিলাম না আমার বাঁ পায়ে হাড় বেড়েছে, প্রচণ্ড কাল যন্ত্রণা গেছে। তো যন্ত্রণা এত ছিল যে আমার ব্লগ করতে একদম ইচ্ছা হয় না। আজকে দেখো আমি রান্নাঘরে এসেছি, এখন রান্না হচ্ছে। এই দেখো শাক ভাজা চাপিয়েছি, এই দেখো মাছের তরকারি কাটা আছে, এই নিরামিষ তরকারি কাটা আছে, এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করা আছে। এটা হচ্ছে এখানকার ব্রহ্মপুত্র নদীর মাছ, বুঝেছো? মাছটা খুব মিষ্টি, ভালো খেতে, সুন্দর। তো তোমরা সবাই কেমন আছো? কালকে তোমাদের সাথে কথা হতে পারেনি, দেখ ব্লগে আসিনি, তাই আজকে জিজ্ঞেস করছি তোমরা সবাই ভালো আছো তো? কত জনের দেখি, কত ভিউয়ার্স, কত কমেন্ট পাচ্ছে, লাইক পাচ্ছে, শেয়ার করছে, কিন্তু আমার এত বন্ধু, এত আত্মীয় স্বজন, এত কিছু, কিন্তু কেউ না চেনাশোনা, না কেউ নিজের থেকে একটা লাইকও করে, না কমেন্টও করে, না সাবস্ক্রাইব করে, কিচ্ছু করে না। আমি কিন্তু তাদের সবারটা অনেকেরটা সাবস্ক্রাইব করে দিয়েছি, অনেক সময় কমেন্ট দিয়েছি, লাইক দিয়েছি, নিয়ে এখন মনের দুঃখে আর তাদেরগুলোতেও আমি কমেন্টও দিই না, লাইকও দিই না, কারণ আমি তোমাদের পাশে থেকেছি, তো তোমরাও আমার পাশে থাকো, কিন্তু সেটা তো কেউ ভাবে না। সেই জন্য আমি আর তাদেরটাতেও এখন আর আমি লাইকও দিই না, সাবস্ক্রাইবও করতে চাই না, বা কমেন্ট করি না। লাইক কমেন্ট করতাম, সেসব ছেড়ে দিয়েছি। তো আমি এখন রান্নাঘরে রান্না করছি, একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে, আবার পরে আসছি। এই দেখো আমি আবার এসে গেছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো, এই যে তরকারি হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, মাছ হয়ে গেছে, তারপর এদিকে ভাত কমপ্লিট। এরপর সময় হলে খাওয়া দাওয়া হবে, তার মধ্যেখানেই তোমাদের সাথে গল্প কথা। তো তোমাদেরকেও কিছু কথা শেয়ার করি। দেখো এই যে আমি ব্লগিং করি, এরকম আমি হাউস ওয়াইফ, এরকম অনেকেই আছে ব্লগিং আছো, তোমরা ব্লগিং করো। তো সবাই আর পাঁচজন পারিপার্শ্বিক সবাই কি মনে করে, এই ব্লগিং করা মানে আমাদের চরিত্র ভালো না, আমাদের স্বভাব ভালো না। তো তোমরা কি বলো, যে ব্লগিং করা মানে কি তার চরিত্র খারাপ? ব্লগিং যে করছে সে মানুষ না, সে তার মধ্যে কোনো অনুভূতি নেই? এইসব বাজে বাজে কথাগুলো যে তোমরা বলো, তো একজনের কতটা খারাপ লাগতে পারে? তার মানে তোমরা নিজেদের চরিত্রটা দেখো, যে তোমাদের চরিত্রটা কীরকম। তোমরা যে একজন মানুষকে, আমরা কি করছি? আমরা তো কারোর ক্ষতি করছি না, আমরা কারোর খারাপ করছি না, আমরা কারোর পেছনে লাগছি না, আমরা সৎ পথে এই যে নিজেদের সাধারণ জীবনযাত্রা সকাল থেকে রাত্রে আমরা কি করি, সেই ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত আমরা সবার সাথে শেয়ার করছি, ভাগ করছি, সেটা ব্লগ করছি, ভিডিও করছি। এর মধ্যে কি খারাপ আছে? এর মধ্যে কি খারাপ আছে? এর মধ্যে তো আমি কিছু খারাপ দেখি না। তোমরা কি খারাপ দেখো? তোমরা কি ভাবো খারাপ? তো এই সব লোকেদের মন্তব্যগুলোকে তোমরা কি বলবে, কি করতে চাইবে তাদের উদ্দেশ্যে তোমরা কি বলতে চাও বলো? আমি তো শুধু ধিক্কার জানাবো তাদের মানসিকতার ওপরে, যে তারা কি নীচ মানসিকতা। তো আজকাল মানুষের মানসিকতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার তোমরা দেখো, যে মানুষ কোনো ভালো জিনিসটাকে ভালোভাবে নিতে জানে না, কিন্তু খারাপটা বলতেও জানে, খারাপটা নিতেও। তো এইসব মানুষের নীচ মানসিকতাগুলোকে আমি ধিক্কার জানাই, এদের নীচ মানসিকতাগুলো আমি বন্ধ করতে চাই। তো তোমরা সাপোর্ট করো আমাকে, তোমরাও কিছু বলো এর উদ্দেশ্যে। তোমরা যদি না বলো, এইভাবে যদি চুপ থাকো, একজনকে যদি এরকম সহ্য করে যেতে হয়, তাহলে তো আরও 10জনকে এই একই ধরনের কত মন্তব্য সহ্য করতে হবে। তখন কি ভালো লাগবে সবার? তো মেয়েরা যদি মেয়েদের সাপোর্ট না করি, আমরা যদি আমাদেরকে সাপোর্ট না করি, তাহলে বাইরের লোক কেন সাপোর্ট করবে? তো তোমরা সবাই সাপোর্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমি চাইবো আমি আশা করব যে তোমরা সবাই আমার পাশে থাকবে, তোমরাও এই মন্তব্যগুলোকে নীচ মনে করবে, তোমরা তার এগেনস্টে কিছু বলবে। তো আসি আজকে।